আজ দেগঙ্গার মানুষ বড় সহজে দিন ইসলামকে পেয়েছেন। জন্ম নিয়ে আমরা মসজিদ দেখেছি, মাদ্রাসা দেখেছি, জন্ম নিয়েই আমরা আলেম ওলামাদের শুনছি, জন্ম নিয়েই আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পাচ্ছি, আমরা এমন করে আযানের আওয়াজ পাচ্ছি। কিন্তু মনে রাখবেন, এই কোরআন আপনার গ্রামে, এই গেলাবাড়িতে এত সহজে আসেনি। এই কোরআনিয়া মাদ্রাসা তৈরি করেছেন, এত সহজে কোরআন আপনার গ্রামে আসেনি। এত সহজে নামাজ, এত সহজে আযান, এত সহজে মসজিদ, এত সহজে দিন ইসলাম আপনার এলাকাতে আসেনি। ইতিহাস গাওয়া দিয়ে দিচ্ছে, হাজারো নয় লাখো লাখো মায়েরা সন্তানেরা হয়েছে, লাখো লাখো বোনেরা বিধবা হয়ে গেছে, লাখো লাখো সন্তানেরা এতিম হয়ে গেছে। এরপরে তোমার আমার এলাকায় আল্লাহর দিন ইসলাম পেয়েছি। এত সহজে হয়নি, সহজে পেয়েছি বলে আমাদের গুরুত্ব নেই। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, একটুখানি সামান্য ভাষান্ত বক্সে, আল্লাহ নবী যখন দিনের কথা বলতে লাগলেন, এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর উপরে মক্কা জালিমরা কম জুলুম করেনি গো। এমনও দিন গেছে নবী আমার কাবার সামনে না ইসলামের কথা বলার দরুন, মানবতার পক্ষে কথা বলার দরুন, নারীদের অধিকারের কথা বলার দরুন, ইনসাফের কথা বলার দরুন আমার নবী পাকের গায়ে পর্যন্ত আবু জেহেল হাত তুলে দিয়েছে। শুনছেন? আমার নবীর গায়ে হাত তুলেছে আবু জেহেল, নবীকে আঘাত করেছে। আমরা অনেকে মনে করি ইসলাম মানে দাড়ি টুপি, নামাজ রোজা হজ যাকাত। বড় সমস্যা এটা। এটা একটা ইসলামের অধ্যায় যেটা ব্যক্তি জীবনকে কামিয়াবি করে। ইসলামের ব্যাপক, ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম। বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম। নারীদেরকে 1500 বছর আগে পুঁতে দিত মানুষেরা জ্যান্ত, এই নারীদেরকে পুঁতা বন্ধ করে নারীদেরকে অধিকার দিবার নাম হলো ইসলাম। মা বাপকে সম্মান করার নাম ইসলাম। গরিব এতিম অসহায়ের অধিকার দিবার নাম ইসলাম। রেপ মুক্ত, নেশা মুক্ত, দুর্নীতি মুক্ত, খুন মুক্ত, চোর মুক্ত সমাজ গড়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে বলুন, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, চোরেরা আমাকে বলবে যে ওয়াজ করছে, কথা বলছেন না। নেশা মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম যখন বলবো, যারা মদ ব্যবসায়ী নেশার যে মানুষকে ঢুকাচ্ছে, নেশাগ্রস্ত করছে, তারা আমাকে ভালো নজরে প্রচার করবে ভাই। যখন বলবো এতিমের হক, বিধবার হক, গরিবের হক, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, ন্যায়ের নাম, অন্যায় খতম করার নাম ইসলাম। যারা অন্যায় করে, ন্যায় করে না, যারা মনুষ্যত্বকে যাদের নাই, তারা কি আমাকে ভালো নজরে দেখবে ভাই? তাহলে এই তো সমস্যা। কিন্তু বড় দুঃখের বিষয়, কোন মুসলমান দাবি করে যদি এ নওজওয়ানেরা জুলুম অত্যাচার করে, অন্যায় করে, রাজানি করে, ফিতনা ফাসাদ করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, কেউ জালিম জানার পরে কোন মুসলমান যদি তাকে সহযোগিতা করে, মন দিয়ে শুনবে, কেউ অত্যাচারী জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তার সাথ দেয়, তাকে শক্তিশালী করে, সহযোগিতা করে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন,
ওই মুসলমানটা মুসলমান আর থাকে না, ওই ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? এটা বলতে হবে না হবে না? বলুন, বলতে হবে না? নাই নামাজ পড়ে রোজা রেখে যদি জালিমের সাথ দিয়ে ইসলাম থেকে বেরিয়ে যেত, ও নামাজের কি নাম? তরুণেরা, আল্লাহ নবী অনেক কষ্ট করেছে দ্বীন ইসলামের জন্য। আল্লাহ নবী মক্কা জমিনে এসে যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তারপরে নবী আমার জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, তোমরা নারী হত্যা বন্ধ করো, নারীদেরকে জেন্ত জেন্ত পুঁতে দিও না, নারীদেরকে বাজারে নিলামে তুলতে কোনো বন্ধ করো। তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরা কোনো অশুভ, এদের কোনো বাঁচার অধিকার না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না না না, নারী হলো অশুভ নয়। যদি কারো সংসারে প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই নারীর বাবাকে আল্লাহ জান্নাতে সংবাদ দিল। তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কারো ঘরে যদি পর পর একটা দুটো তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি ওই কন্যাগুলোকে নিয়ে বেজার না হয়ে আল্লাহ দেয়া নিয়ামত মনে করে লালন পালন করে বড় করে দিয়ে নিকাহ বিবাহ দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ। আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখাচ্ছে, যেমন পাশাপাশি রয়েছে ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। এগুলো বলবো তো নাকি? আজকে নারীদের উপরে জুলুম হচ্ছে না হয়নি? প্রতিদিন পেপার খুলে দেখুন, নারীদের ঘরে রেপ করা হচ্ছে। বাচ্চা 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 কন্যা সন্তানরাও নিরাপদ নয়। বলুন বলুন, আমি ভুল বলছি? তাহলে যে সমাজে নারীরা রেপ হয় আর হাজার হাজার পুরুষ এটাকে রুখতে পারে না, এগুলো কি পুরুষ? কথা বলছে না তো? তাহলে এই সমাজ ব্যবস্থাকে মিটিয়ে দিয়ে নারীদের রেপের হাত থেকে বাঁচানোর সমাজ গড়ার নাম ইসলাম, হ্যাঁ কি না? জোরে বলেন। তাহলে এই যে সমাজ ব্যবস্থা যারা চালাচ্ছে, তারা যখন নারীদের নিরাপত্তা দিতে পারেনি, তাহলে এরা নারীদের বিরুদ্ধে, তাই তো নারী নিরাপদ পাচ্ছে না। কথা বলছে না তো? তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না না? যেমন আপনাদের উত্তর 24 পরগনায় ব্যারাকপুর ভাটপাড়াতে কোন একজন বলছে ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে নাউজুবিল্লাহ বলুন। এখন বলুন, ওর বিরুদ্ধে বলা দরকার আছে না না? কেন বলবো? বলুন কেন বলবো? একটু কথা বলছি বলে খারাপ লাগছে? কেন? ও যেটা বলেছে ইসলামের নামে মিথ্যাচার, একটা অসত্য কথা বলেছে, এবং যে বলেছে তার দলের অনেক নেতা মন্ত্রীর নামে রেফের মামলা আছে। শুনছেন? তারা যেসব জায়গায় শাসন চালাচ্ছে সেসব জায়গায় কন্টিনিউ নারীরা রেপ হচ্ছে, তারা রুখতে জোরে বলে পারে না, এবং ইসলামের নামে তারা মিথ্যাচার করছে। তাহলে ইসলামের একজন প্রচারক হিসাবে আমার কি দায়িত্ব নয় খুলে আম মাইকে মুখ দিয়ে সবাইকে ঘোষণা দেওয়া যে এ মানুষ নয়, এ মানবরূপী একটা পশু? কেন এ মিথ্যা কথা বলছে, এ সত্য কথা বলেনি, এ সমাজে ফিতনা লাগাচ্ছে, এই ইসলামকে অপমান করছে, এই ইসলামকে খাটো করছে, এই ইসলামের দুশ্মন, এই ইসলামকে বদনাম করে ইসলামকে মিটাবার চেষ্টা করছে, এটা সমাজে বলা নাই হবে না অন্যায় হবে? তাহলে এই জন্যই তো প্রচার করি। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা, ইসলামে কি আইন রয়েছে, রেপ করলে কি শাস্তি রয়েছে?
আল্লাহ নবী জানিয়ে দিলেন যে মায়ের যাতে সম্মান করতে পারে না ও সুরাতে সকলে মানুষ হতে পারে, কিন্তু ওর মনুষ্যত্ব শেষ হয়ে গেছে, ওর এই জমিনের উপরে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওকে গলা পর্যন্ত পুঁতে দাও, পাথর মেরে নিক্ষেপ করে করে ওকে মেনে দাও, ওকে খতম করে দাও, শেষ করে দাও। এ যুবকেরা, তরুণেরা, ইসলাম তাহলে নারীদেরকে কত মর্যাদা দিয়েছে, নারীদের জন্য ইসলাম কি কড়া আইন করেছে। যদি কেউ নারীকে রেপ করে, জুলুম করে, তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মারতে মারতে মেরে ফেলো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ সমাজে যদি কোনো ছেলে নারীকে রেপ করে, হত্যা করে, জুলুম করে, যদি সেই ছেলেটাকে হত্যা করে দেওয়া হয়, সেই ছেলেটাকে যদি মেরে দেওয়া হয়, প্রকাশ্যভাবে তার শাস্তি দেওয়া হয়, তাহলে বলুন তো দেখি এই সমাজে আর কোন নারীকে রেপ করার কেউ কি সাহস পাবে? এই যে অস্টা করছে, এটা ইসলামের পক্ষে করছে না বিরুদ্ধে? আমি সব জিজ্ঞেস করছি কেন, বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? একটু কথা বলতে হবে, একা একা ভাল লাগছে না। তরুণেরা, কিন্তু আজ আমার প্রশ্ন এই জায়গাতে, যে ইসলাম এত কড়া আইন করেছে, যেখানে আজ একটা নারীকে কেউ যদি রেপ করে, সঙ্গে সঙ্গে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে মেরে ফেলো। এতে বাকি রেপিস যারা রয়েছে, তাদের শয়তানটা ভেতরে যে আছে, ভেতরেই দোদকে দোদকে মরে যায়, যারা আর কোন নারী যেন রেপ না হয়। এটা বাস্তবে প্রমাণ আমার রাসূলুল্লাহ দেখিয়েছে 1450 বছর আগে। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মক্কার মদিনার প্রেসিডেন্ট হলো। এই আইনটা তৈরি করতে গেলে রাজ ক্ষমতার দরকার আছে না নাই? মুখে তো শুধু বলে দিলে হয় না। তাই নবী আমার মদিনার ক্ষমতায় আসলেন। নবী মদিনায় 10 বছর রাজনীতি করা শিখিয়েছে। কি গো, রাজনীতির কথা বলা যাবে তো নাকি? আবার তো অনেক বলে হুজুরের ছেলেরা রাজনীতির কথা বলবে কেন? রাজনীতি হুজুরের ছেলে পড়বে না তো তোর মতো জাহান্নামে গুলো বলবে? হুজুরের ছেলেরাই বলবে। বলা বন্ধ হয়ে গেছিল কেন? আমাদেরকে ঝোড়া চাপাতে দিয়েছিল। মলি সাহেব, হাফেজ সাহেবেরা বোতলে ফু দেবে আর বাবারা বাবারা করবে, শুধু এই লাইনে চলে গেছিল। আর বাজারে সব জায়গায় মাতব্বর, গেঁজাখোর, মাতাল, পাক পবিত্র জানে না জ্ঞান, তারা সব জায়গায় মাতব্বর হয়ে লাঠি ঘুরাচ্ছিল। হ্যাঁ, যেই ধরিছে বা সব কেড়ে 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 করে উঠেছে একদম পুরো, তাই তো নাকি? তরুণেরা, আল্লাহ নবী মদিনার জমিনে গেলেন। মদিনার মানুষকে নবী রাজনীতি শিখাতে লাগলে, তাদেরকে রাষ্ট্র কায়েম করার কথা বলতে লাগলে, তাদের দ্বারা নবী আমার রাষ্ট্র তৈরি করলে, তাদের মধ্যে থেকে আলোচনা নবী করতে লাগলো, তোমাদের রাষ্ট্রের প্রধান কাকে করবে? তারা বলতে লাগলো এক কথায়, আপনি ছাড়া অন্য কেউ হবে না। এই যে তারা বলছে আমার রাসূল রাষ্ট্রের প্রধান হবে, কারা বলতে লেগেছে? যাদের মধ্যে থেকে 70% পরে ইহুদি ছিল, আগুন পূজারী, মূর্তি পূজারী ছিল, খ্রিস্টান ছিল, বিভিন্ন ধর্মের লোক ছিল, তারা সবাই এক কথাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে নিল। আমার নবী পাক মদিনার রাষ্ট্রপ্রধান হলে, তিনি এমন করে রাষ্ট্রপ্রধান হয়ে এলান করে দিলে, বিভিন্ন কাজ করে এলান করলে, তার মধ্যে এলান হলো বাবারা কেউ যদি রেপ করে তার জন্য এই শাস্তি রয়েছে। যুবকেরা মন দিয়ে শোনো, 1450 বছর হয়ে গেল ওই যে আইনটা নবী চালু করে দিল, সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে নারীরা রেপ তো দূরের কথা, আজকে দিন পর্যন্ত মদিনার জমিনে কোন নারীকে ইফটিজিং টিটকিরিও মারা হয় না। আরো জোরে বলুন সুবহান। এটা কি আমাদের গর্ব নয়? কি গো, এটা আমাদের গর্ব নয়? আচ্ছা লড়ুক না, ভাঙবে না, অসুবিধে নেই, দেখে নিয়েছি।
শুনছেন তো নাকি? তাহলে 1450-1500 বছর কম বেশি হয়ে গেল। মদিনায় রাত 1টা 2টো 3টে 4টে যখনই দেখবেন রাস্তাঘাটে নারীরা যাতায়াত করছে, কোনদিন আজ পর্যন্ত কোন নারী রেপ তো দূরের কথা, কেউ টিচকিরিও মারেনি। কেন? সেখানে নিজাম, সেখানকার আইন, সেখানকার সিস্টেম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছে। সেই আইনকে তারা আরো শিরোধার্য মেনে নিয়েছে। রেপ যদি কেউ করে তার একটাই শাস্তি, প্রকাশ্য মৃত্যুদণ্ড। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। আর আমরা যদি দেখি সমাজে যারা রেপ করছে তাদের বিরুদ্ধে সরকার উকিল লাগাচ্ছে, তাহলে সে রাজ্যে সে দেশে রেপ হবে না? হবে না? কথা বলছেন না তো? এইটা সমাজকে একটু জানানো দরকার আছে না? নাই? যে রেপিস্টদের সাপোর্ট করে, যে রেপিস্টদের সাপোর্ট করে সে কি ভালো মানুষ? সে কি নারী জাতকে সম্মান করলো না অপমান করলো? এবার যখনই বলবো তখন বলবে এ হজ করার কি দরকার? কেন? যখন ওই শয়তানের কথা বললাম তখন তো বললেন বলতে হবে। তাহলে এটাও তো আপনাদের জানা দরকার যে আমাদের কলকাতাতে একজন লেডি ডাক্তার তিলোত্তমা, নাম শুনেছেন তো? রেপ হয়েছে না হয়নি? তার আসামিরা প্রকৃত শাস্তি পাক। একটা মানুষ হিসাবে মনুষ্যত্ব থাকলে সবার বলা দরকার আছে না? না? ওজন তার আসামিদেরকে বাঁচাবার জন্য আমাদের রাজ্য সরকার কোটি কোটি টাকা লাগিয়েছে উকিলের পিছনে, যাতে আসামিগুলো বাঁচে। এ খবরটা আপনাদের কাছে আছে? এক কথা বুঝে আসছে না? নাই? তাহলে ট্যাক্স দিচ্ছি আমরা, ট্যাক্স দিচ্ছি কারা? আমরা। আর এমন এক অপদার্থ বসেছে, সে রেপিস্টদের ঘরে শাস্তি না দিয়ে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে উকিলের পিছনে। কেন? যাতে রেপিস্টদের ঘরে বাঁচানো যায়। তাহলে এই কাজে যে মুসলমান সহযোগিতা করবে কিয়ামতের দিন সে বিপদে পড়বে না? পড়বে না? এটা আমার আব্বাকে, আমার মাকে, আমার ভাইকে, আমার বোনকে সজাগ করা দরকার আছে না? না? তা যে আমার নাই তুই লিবি না, আলাদা কথা, কিন্তু আমার গুণকে তো আমার সজাগ করতে হবে। কথা কিছু ঢুকছে মাথায়? এইটার জন্যই আব্বাস সিদ্দিকীর ওপর রাগ, এই জন্য, অন্য কিছু না। বাপেরা গিয়ে চলেন, আসেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবকেরা, তোমাকে আমাকে শিরক থেকে মুক্ত থাকার কথা বলেছে, তোমাকে আমাকে শিরকের বিষয়ে নবী আমার সজাগ করেছে। বাবারা, শিরক হলো সব থেকে গুনাহ আযীম, সব থেকে বড় গুনাহ শিরক। ওই শিরক থেকে তুমি দূরে রাখো। তুমি তোমার স্রষ্টার সঙ্গে কাউকে শরীক করো না বাবা। তুমি তোমার স্রষ্টার নাম ছাড়া অন্য কারো নামে কোনো জিনিস যদি উৎসর্গ করো, ওইটাকে তুমি খেও না বাবা। ওটাকে খেলে তোমার ঈমান চলে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে বেঈমান বানাতে চাইছে, আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ রসুলের দিয়ে সরাবার চেষ্টা চলছে। কেন চলছে? এই পৃথিবীতে যুগে যুগে ক্ষমতাশালীরা মানুষের খোদা হবার স্বপ্ন দেখেছে, কিন্তু যুগে 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 ওই ক্ষমতাশালীদের নাম নিশানাকে আল্লাহ পাক মিটিয়েছে গুটি কত মুসলমানদের ওসিলায়। এ নওজওয়ানেরা, ফিরআউনকে আল্লাহ মিটিয়ে দিয়েছে সামান্য মুসলমান, গুটি কত মুসলমানের দ্বারা। এ যুবকেরা, নমরুদকে আল্লাহ মিটিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। বদরের জমিনে আবু জেহেল, উতবা, সাইবার মতো বিশাল বাহিনীকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে গুটি কত মুসলমানের দ্বারা। মাত্র 313 জন ছিল, এদের হাতে কারো অস্ত্র ছিল না, অথচ আবু জেহেলের সংখ্যা 1000 ছিল, তাদের হাতে অস্ত্র ছিল। তারা উট ঘোড়া
পিঠে চেপে এসেছিল। আর এই গুটি কত মুসলমান 313 জন যিনারা ছিলেন, ইনাদের হাতে খাজুরের ডাল ছিল। ইতিহাস আপনারা সবাই জানেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওই লড়াইয়ের ময়দানে কাতার ঠিক হতে লেগেছে। ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী ওই দুটো বাচ্চার কাছে আগিয়ে গেল। যাবার পরে দেখতে লেগেছে ওই বাচ্চা দুটো পায়ের মোড়াগুলোর ওপরে ডিঙি মেরে মাথাটাকে একটু তুলতে লেগেছে। কেন রাসূলুল্লাহ বলেছে বাচ্চাদের, বুড়োদের আর নারীদের লড়াইয়ের ময়দানে যেতে নেই এবং এদের ওপরে জুলুম, এদের ওপরে হামলাও করতে না। এ যুবকেরা, তরুণেরা, এই দুটো বাচ্চা মনে করতে লেগেছে আমরা ছোট ছোট বাচ্চা, আল্লাহ নবী আমাদেরকে নাও নিয়ে যেতে পারে। এই জন্য পায়ের বোড়াগুলোর উপরে ভর দিয়ে, পায়ের উংলিগুলোর উপরে ভর দিয়ে ডিঙি মেরে ঠেলে মাথাকে হাইট করতে চাইছে, যাতে রাসূলুল্লাহ মনে করে এ কোনো বড় আমাদেরকে চান্স দিয়ে দেয়। একবার ভেবে দেখো যুবকেরা, তুমি আমি কি করতে লেগেছি। আর সেদিনের মক্কা মদিনার ছোট ছোট বাচ্চাগুলো তারা কি করেছে, একবার তোমাকে আমাকে ভাবতে হবে। তুমি আমি লাঠি ধরেছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মারপিট করছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি নিজের কওমের ঘর ভাঙছি ইসলাম বিদ্বেষীদের জন্য, তুমি আমি মুসলমানকে মিথ্যা কেস দিচ্ছি ইসলামের দুশমনের জন্য, তুমি আমি জনসমাজের মধ্যে মস্তানি করছি। সামান্য ভিক্ষা দেবে জালিম ইসলামের দুশমনেরা, তাদের জন্য আজকে করতে লেগেছি। মনে রেখে দিও, তোমার দ্বারা প্রথম আমাকে মিটানো হবে, তারপরে যখন আমি মিটে যাব তোমার পালা আসবে, সেও কিন্তু তোমাকে মিটিয়ে দেবে। শুনছেন তো? মীর জাফর নাম শুনেছেন তো? প্রথম তাকে দিয়ে সিরাজউদ্দৌলাকে মিটালো। কেন সিরাজউদ্দৌলা পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছিল না ব্রিটিশদের, তাই মীর জাফরকে দিয়ে সিরাজউদ্দৌলাকে প্রথম মিটিয়ে দিল। সিরাজউদ্দৌলা যখন শেষ, ক্ষমতায় চলে এলো ব্রিটিশ মীর জাফরকে ডেকে বলছে, হারা, তুই যদি তোর জাত ভাইকে মারতে পারিস তা আমাদেরকে কি আর ছেড়ে দিবি সুযোগ পেলে? কামানের সামনে দাঁড়িয়ে ওকে মেরে দিল। জিসাম মুসলমানরা, আজকের এই ব্রিটিশদের দালাল, এদের সাথ দিচ্ছ, এই জালিমদের সাথ দিচ্ছ, মনে রেখে দিও এদের দ্বারা তোমাদের ঘরে যে ইরা আমাদের পিছনে লড়াচ্ছে, আমাদের উপরে হামলা করাচ্ছে, আমাদেরকে গালিগালাজ দিয়াচ্ছে। যেদিন মিটে যাব আমরা, সেদিন মনে রাখবে এরা তোমাদেরকেও আর প্রয়োজন। কথা মাথায় ঢুকছে? এখনো বোঝো। কেননা দুনিয়া সবার লক্ষ্য ইসলামকে মিটাতে হবে, দুনিয়া সবার লক্ষ্য আল্লাহ দিনকে মিটিয়ে দিতে হবে। তাই যুবকদেরকে একটু বুঝাই আমি, কেননা তোমার আমার দায়িত্ব রয়েছে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে জবাবটা দিতে হবে। ওরে আমার বান্দারে, হাত দিয়েছিলাম আমি, এই হাতে তুই কি করেছি বল। ওরে আমার বান্দারে, পা দিয়েছিলাম আমি, এই পায়ে তুই আমার জন্য কি করেছি বল। ওরে আমার বান্দারে, জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানে আমার জন্য কি করেছি বল। আজ মুসলমানের ঘরে ছেলেরা এই হাত দিয়ে মসজিদ তৈরি করা তো দূরের কথা, এই হাত দিয়ে মাদ্রাসাকে বাঁচানো তো দূরের কথা, যারা মসজিদ মাদ্রাসাকে মিটিয়ে দিচ্ছে, মুসলমানের ঘরে ছেলেরা তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে শক্তিশালী করার জন্য তাদের হয়ে মারপিট করতে লেগেছে। মনে রেখে দিও, কিয়ামতের দিন আল্লাহ পাক কিন্তু তোমাকে এই হিসাবটা নেবে, ছাড়বে না। এই কথাগুলো আমার কমকে ভাবানো দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? কথা বলুন, কারা ভাঙছে? কথা বলছে না। কারা ভাঙছে বলবেন? এই তো বললেন ভাঙা হচ্ছে, কারা ভাঙছে? কেন্দ্রের বিজেপি সরকার মাদ্রাসা ভাঙছে, ভাঙছে না ভাঙেনি? কথা বলছো না তো? আর আমাদের রাজ্য সরকার মাদ্রাসা বাঁচাচ্ছ তো, কথা বলছে না? না ইনার বিষয়ে বলা যাবে না, ইনি ভাঙে ভাঙুক নাকি? কেন ইনি আমাদেরকে তো
কিছু ভিক্ষা দেয়, অতএব মাদ্রাসা ভাঙে, ভাঙুক যাকে। ও আমাদেরকে দেয় না, ও কেন ভাঙবে? ও যদি ভিক্ষা দেয় ভাঙবে, অসুবিধে নেই, এরকম ব্যাপার নাকি? তরুণেরা, যারা আমার মাদ্রাসা দুশ্মন তারা আমাদের দুশ্মন, যারা আমার মসজিদের দুশ্মন তারা আমার দুশ্মন। এই আকীদা আমাদেরকে তৈরি করতে হবে। দুনিয়াদারি চলতে গিয়ে একে অপরকে সাথ দিচ্ছি দেবে, আলাদা বিষয়। ততক্ষণ পর্যন্ত বন্ধুত্ব থাকবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্ক থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দ্বীনের বিরোধী না করবে। তুমি মানবে না মানবে এটা তোমার ব্যাপার, তুমি বুঝে নেবে। কিন্তু তুমি আমার দ্বীনের বিরোধী করছো কেন? তুমি যদি নাও মানো, মানুষ হিসাবে তোমার সঙ্গে আমি মিশবো, কিন্তু আমার দ্বীনের বিরোধী যদি করো তাহলে তোমার সঙ্গে আমার মিশা সম্ভব না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে যদি প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে লাও। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আজকে কেউ মাদ্রাসা ভাঙবে, কেউ মসজিদ ভাঙবে, কেউ মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে ইসলামের শিক্ষা কেন্দ্র, ইসলামের ভান্ডার যেখানে, সেই কেন্দ্রগুলোকে যারা মিটাতে চাইবে এদেরকে হাত দিয়ে রুখা দরকার আছে না? না। আল্লাহ নবী বললেন হাত দিয়ে রুখতে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? না। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো আল্লাহ নবী বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি ঘৃণা করে দূরে সরে যাবার কথা নবী আমার যখন বললেন, আল্লাহ নবী বললেন এই ঈমানটা হলো বড় দুর্বল। কোন ঈমানটা দুর্বল? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। তাহলে এ ক্যাটাগরির ঈমান কি? মসজিদ মাদ্রাসা কেউ ভাঙছে, হাত দিয়ে রোখো। শুনছেন? যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা করো তারও ঈমান আছে, কিন্তু হাত দিয়ে যে রুখছে তার মতো নয়, মুখ দিয়ে যে প্রতিবাদ করছে তার মতো নয়, কিন্তু ঈমান আছে। কিন্তু কেউ যদি হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে মসজিদ মাদ্রাসা দুশ্মনকে সাপোর্ট করে, তার কি ঈমান আছে? এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে। কার? মুসলমানের। তাহলে এ মুসলমানটা মোমেন না মুনাফিক? এই যে হাতের তালুতে ঈমান রাখা, আগুন রাখার থেকে কষ্ট। তরুণেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্য, আর দুনিয়ার কারো স্বার্থের জন্য, তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশ্মনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয়, কষ্ট হয়, মনে রেখে দিও তুমি মুনাফিক হয়ে গেছো। তোমাকে কলেমা রদ্দ গোপন পড়ে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে। নচেত এই অবস্থায় যদি মারা যাও দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না, তোমার জানাজাতেও যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে। কিন্তু মনে রেখে দিও তুমি বেঈমান হয়ে গেছো, তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে। আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। তরুণেরা, এই মসজিদ মাদ্রাসার জন্য, এই দিন ইসলামের জন্য আজ প্যালেস্টাইনবাসীরা তারা নিজেদের পরিবার, নিজেদের ঘর সবকিছুকে উজাড় করে দিল, কিন্তু মসজিদ আকসাকে তারা ছাড়লো না। আজও তারা লড়াই করে যাচ্ছে। আল্লাহ পাক তাদের ঈমানে এত তাকত দিয়েছে, তারা মসজিদ আকসার অপমানকে কোনোভাবে মানতে পারছে না। এক পরিবারের 5 সন্তান ছিল, 5 জন
ইন্তেকাল করেছে, স্বামীও ইন্তেকাল করেছে, স্ত্রীকে মিডিয়া প্রশ্ন করছে যা আপনার স্বামী চলে গেছে, 5টা সন্তান ছিল চলে গেছে, সেই স্ত্রী বলতে লেগেছে আল্লাহ দিয়েছে, আল্লাহ পাক ডেকে নিয়েছে, ওটা আমার কাছে বড় বিষয় না, আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর ঘর কোনোভাবে মিটতে দেওয়া যাবে না। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। আর আজ আমাদের মুসলিম সমাজের কিছু লোক আছে, আমাদের ঈমান কোথায়, যে না সবই ঠিক আছে, মাদ্রাসা ভাঙছে ভাঙুক গে যাক, আমাকে 50,000 1 লাখ দিলেই হবে, এরম আছে না নাই? তারা আমার কথা ভালো নজরে নেবে? মাদ্রাসা ভাঙছে ভাঙ্গে যাক, আমাকে একটা গাড়িতে দিলেই হয়ে যাবে, কি একটু বাড়ি করে দিলে, কি কোনো জায়গায় জায়গাতে দিলে, কি একটু আলো লেগে দিলে গাড়ির উপরে, ব্যাস আমি খুশি, মাদ্রাসা যাচ্ছে যাক না। বলুন আপনারাও কি তাদের দলে? আরে নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে, মনে রেখে দিও আমার নবী পাকের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তাহলে নবীর ঘর মাদ্রাসাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে কি কাফের হবে না? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য কি কাফের হবে না? আজ আমি হক কথা কোনো বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে, কোন অসুবিধা নাই, আরো লাগো, পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে, আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ। কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, তাকে মেনে নেওয়া যাবে না। আজকে এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, এই কোরআনের কতটা সম্মান, কতটা মর্যাদা, কিয়ামতের দিনে আল্লাহ পাক এই কোরআনকে সুন্দর করে সাজাবে। এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? এ যুবকেরা, ওই লাউহে মাহফুজে যে রক্ষিত রয়েছে, যে কোরআন ধারাবাহিক ভাবে রোজার মাসে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল আল্লাহ করেছে, ওই কোরআনকে আল্লাহ সুন্দর করে সাজিয়ে দেবে। আল্লাহর আরশে আজিমের নিচে ঘোরাঘুরি করতে থাকবে। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে লাগবে, আমার পাক কালামুল্লাহ, আজ আপনি আমার কাছে কিছু বলতে চান নাকি? ওই সময় কালামুল্লাহ বলতে লাগবে, ও রাব্বি আল্লাহ পাক, দুনিয়া জমিনে যারা আমাকে মোহাব্বত করেছে, আমাকে পেয়ার করেছে, আমাকে সিনার মধ্যে রেখেছে, আমাকে চুমা দিয়েছে, আমাকে চোখে লাগিয়েছে, আমাকে মাথায় তুলেছে, আমাকে আদর করেছে, এ আল্লাহ হয়তো পড়তে পারে রে, কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে, আমার জন্য লড়াই পর্যন্ত করেছে, আমার জন্য অনেকে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। এ রাব্বি আল্লাহ, আজ আমি কালামুল্লাহ আপনার কাছে বলতে চাই, কোরআনকে যারা মুহাব্বত করেছে, আজকের এই কঠিন দিনে আপনি তাদেরকে নাজাত দিন। আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে, কিয়ামতের দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে, যারা হাফেজে হাক্কানি হয়েছে, যারা কোরআনকে পেয়ার করেছে, কোরআনকে মুহাব্বত করেছে, কোরআনের কথা বলেছে, কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, এমনও ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলে আগুল বুলিয়ে বুলিয়ে আল্লাহ পাকের কথা তাদের চুমা দিয়েছে, এই রকম ব্যক্তি কিয়ামতের দিনে ওই কোরআনের শাফাতের ওসিলায় আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। তাহলে বলুন, আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে? আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন। কোরআনের পক্ষে আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন, তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, এ কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, তাহলে তার সাথ কি কোনো কোরআনের পক্ষের লোক দিতে পারবে?
আমার কথা আপনারা বুঝতে পারছেন? যদি ক্ষমা চেয়ে এলে আলাদা কথা, ভুল হতে পারে মানুষের বলতে গিয়ে ভুল হয়ে যেতে পারে, তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? যদি ক্ষমা না চায়, এরপরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে? যদি সাথ দেয়, কোরআনের পক্ষে থাকা দাবিটা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না। এই কথাই কারা একমত? ও যদি ক্ষমা না চায়, ওর সাথ আমরা দেবো না। কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত? হাত তুলে দেখান, হাত লম্বা করে তোলেন। আল্লাহর দেখছে কিন্তু, ধোকা দিচ্ছেন না তো? এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো? হাত নামান। আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন, ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে। আর আপনারা যদি দালালি করেন, সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান, আজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান্ড করে দেবে। আর মাদ্রাসা যখন থাকবে না, কোরআন তখন পড়াবেন কোথায়? যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দী করা হয়, এরাও আগামী দিন করবে। এর জন্য দোষী আপনারা হবেন। আর আপনারা যদি আজকে সংগঠিত হন, যে ক্ষমা যদি না চাও, তাহলে তোমার সাথ আর দিতে পারছি না। কেন? তোমার সাথ দিলে আমাদের ঈমান থাকবে না। কেন? তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো। অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ঈমানদারের কাজ হতে পারে না, পারে না, পারে না। এই কথাগুলো বলে দেওয়া দরকার আছে না না? বলে দিলে যারা মুসলিম শরীয়তে মুনাফিক আছে তাদের সমস্যা হচ্ছে। হুজুর কি আর পাসনি? আব্বাসকেই করতে হবে দাও। হুজুর কি আর নেই? এলে ফেতনা হবে। আর পুলিশকে যে বলছে এলে দাঙ্গা হবে। আচ্ছা, এখানে দাঙ্গার কি কথা হচ্ছে? দাঙ্গা তো নেতারা লাগায় নিজেদের রাজনীতির রুটি শক্ত করবে বলে। দাঙ্গা কোনো সাধারণ মানুষ করে না। কেউ ফিতনা চাই না, সে মুসলিম হোক আর হিন্দু হোক, সবাই সুখে শান্তিতেই থাকতে চায়, মানুষে মানুষে মিলেমিশে থাকতে চায়। কিন্তু নেতারাই কলকাঠি লাগিয়ে দেয়। কেন? দাঙ্গা না হলে তাদের ঠিক রুটি শাঁকা হবে না, গরম না হলে হয় না। তাহলে বলুন, আব্বাস সিদ্দিকীর অজে অসুবিধে হচ্ছে? বলবো না থাকবে? ভুলে যাবেন না তো? যদি ভুলে যান কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন। কি করা যাবে? আর কিচ্ছু করার নেই। খোলাখুলি কথা আমার কাছে। বাপ, তুমি ভাবছো আমি নামাজ পড়ি তো, আমি হজ করি তো? নামাজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল, হজ তো আব্দুল্লাহ ইবনে উবাইও করেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, নাম শোনেন না? একটু বলবো? এই যুবকরা শুনবে? হ্যাঁ শোনো। আহা, আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়তো। মদিনা নববী শরীফে রসুল ইমাম, আর নবী পাকের পিছু পিছু সোজাসুজি দাঁড়াতো, অন্য কাউকে দাঁড়াতে দিত না। সরো, আমি দাঁড়াবো। দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো। আল্লাহ নবী জিহাদে যেতেন, ও সাথে যেত। আল্লাহ নবী হজ করতে গেছেন, ও হজ করতে গেছে। আল্লাহ নবী দ্বীনের কথা বলতেন, কোরআনের কথা বলতো, বসে বসে শুনতো। আল্লাহ নবী রোজা রাখতেন, ও রাখতো। আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে, আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে, দাঁড়ি রেখেছে, টুপি পরেছে, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে। কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামী হয়েছে। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, এ আবু বকর সিদ্দিক, আপনিও নামাজ পড়েন, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। এ আবু বকর, আপনিও রোজা রাখেন, আব্দুল্লাহ ইবনে ও রোজা রাখে। এ আবু বকর সিদ্দিক, আপনারও দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাঁড়িয়ে রয়েছে। এই আবু বকর সিদ্দিক, আপনি হজ করেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। এই আবু বকর সিদ্দিক, আপনি জিহাদে গেছেন, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদে গেছে। এই আবু বকর সিদ্দিক, আপনার দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে। হে আবু বকর সিদ্দিক,
আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছেন, আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন ঘোষিত জাহান্নামী হয়ে গেছে। এর কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক বলল, ওর যা আছে আমার তাই আছে, আমার যা আছে ওর তা নাই। ও নামাজ পড়ে আমিও পড়ি, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করে আমিও করি, ওর দাড়ি টুপি আছে আমারও আছে, ও রাসূলুল্লাহর সাথে জিহাদে গেছে আমিও গেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আমার দিলে আল্লাহ, নবী, কোরআন, ইসলামের উপরে মহাব্বত, ভালোবাসা দিল থেকে আছে। ওর লোক দেখানো করে, দিল থেকে করে না। এই জন্যে ও মুনাফিক, জাহান্নামী। আর আমার ইমানের জন্য আল্লাহ আমাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছে। প্রতি বছরে অমুসলিম থেকে অনেক মানুষ ইসলাম কবুল করছে, খবর আছে তো নাকি? তাহলে মুসলমান কি অমুসলিম হয় না? তারা যাচ্ছে কোথায়? সেইগুলো কই? শোনো মন দিয়ে। আব্বাস সিদ্দিকী যেগুলো বলে, 8 বছর আগে বলেছি, আস্তে আস্তে ঘটছে সব। আজ বলছি আগামীতে ঘটবে, কিন্তু সজাগ যদি না হও আফসোস করতে হবে, কিছু করার থাকবে না। যেমন 8 বছর আগে বলেছিলাম ওয়াকফ চলে যাচ্ছে, বাঁচাও। কত আন্দোলন করেছি ওয়াকফ নিয়ে, আপনাদের এলাকাতেও করেছি, সাক্ষী আছেন তো নাকি? এটা আওয়াজ দেন, করেছি না করিনি? এ তো 2025 এ সালে না হয় আইন তৈরি হয়েছে, তার আগে আন্দোলন করেছি, কিন্তু আজকে আইন তৈরি হয়ে গেল। কিন্তু সেই দিন থেকে যদি আমরা সজাগ হতাম, সেই দিন থেকে যদি আমরা জাগতাম, সেই দিন থেকে যদি আমরা তৈরি হতাম, তাহলে কিন্তু আজ সুযোগ পেত না। আজ ওয়াকফের কেউ আইন তৈরি করেছে, তার তো শাস্তি হবে হবে, কিন্তু মনে রাখবে তাকে যদি আমরা সহযোগিতা করে থাকি, আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে নাকি? একটা জমিন পড়ে আছে, লোকজন নোংরা আবর্জনা ফেলছে দীর্ঘ বছর ধরে কেউ কিছু বলছে না। লাস্টে কারো না কারো নজর যাবে না, যাবে না, হ্যাঁ কি ব্যাপার, এই জমিটা এইভাবে ইউজ হচ্ছে, ভালো জায়গা, চল দখল করে লে। আর যখন দখল করে লেছে তখন চিল্লালে আর হবে? আমার কথা বুঝছেন? এজন্য এখনো জাগাচ্ছি, এখনো সময় আছে। হাত কেটেছে ঠিকই, কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায়নি, এখনো আছে। সেলাই টিলাই দিয়ে ব্যান্ডিজ ফ্যান্ডিজ করো, আশা রাখা যাচ্ছে জুড়ে যেতে পারে। হয়তো একটু দুর্বল হবে, কিন্তু জুড়ে যাওয়ার চান্স আছে না নাই? আবার আল্লাহ চাইলে এই হাতটাই এত শক্তিশালী হবে, আগের হাতটাও অত শক্তিশালী নাও হতে পারে। এরকমও ইতিহাস আছে না নাই? এই বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম। ওই দুটো বাচ্চা যখন বদরের ময়দানে আবু জেহেলের উপরে হামলা করে দিল, আবু জেহেলের অস্ত্রের আঘাতে দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অনেক বড় কথা, পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল, আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বুলিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায় নবী পাকের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে, ওই হাতটা জুড়ে যায়। তরুণেরা, ওই সাহাবী বলতে লেগেছে, বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি, আমার যে হাতটা কাটা ছিল না, ওই হাতে থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত জুড়ে গেছে, যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি। তাহলে সেই নবীর দিনের জন্য, সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি সংগঠিত
পতিত হয়, আল্লাহ পাকের সাহায্য অবশ্যই আসবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে নবী আমার কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার সিজদায় যখন পড়ে গেছে, মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার কষ্ট করতে লেগেছে, দম বন্ধ হয়ে আসতে লেগেছে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। এই অবস্থায় নবী আমার সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কাঁদে, সিজদায় পড়ে তাসবিহ পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকে জালিমরা আমরা সিজদায় গেলে আমাদের পিঠে পচা কিছু চাপিয়ে দিচ্ছে না। আজকে জালিমরা রাত পাওয়ারের জোরে আমাদের সিজদার জায়গাগুলোকে দখল করে নিচ্ছে। উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মত যদি গুনাহ করেও মরে, বেঈমান না হয়ে মরে, আমার নবীর উম্মত যদি নামাজ কাজা করে ফেলে, তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত যদি রোজাও কাজা করে ফেলে, তওবা করুক, বেঈমান না হয়ে মরে। আমার নবীর উম্মত হজ করতে পারে না, আল্লাহর কাছে তওবা করুক, কিন্তু বেঈমান না হয়ে মরে। কেন? বেঈমানের শাফাত নেই, বেঈমানের নাজাত নেই। আর নবীর উম্মত যদি পৃথিবী পরিমাণও গুনাহ করে মরে, একে জাহান্নামী কেউ বলতে পারবে না যদি ঈমান থাকে। এ নবীর শাফাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ফিতনা থেকে, এই যে আপনাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে, এ থেকে বাঁচানোটাকে আমি ভুল করছি? বড় দুঃখ বাপ। এরপরও একদল মুসলিম ভাই কি নেশাতে আছে আল্লাহই জানে, কেন যে এরা যাচ্ছে না আল্লাহই জানে। কথা বুঝে আসছে? আরে তোকে যদি একে এতই ভালো লাগে যে কে ছাড়তে পারছিস নি, তাহলে একে বুঝা না যে আপনি যা কাজ করছেন এতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, আপনি ক্ষমা চেয়ে এলেন, নচেত আমাদের কিছু করার থাকবে না। কথা বুঝে আসছে না? নাই, কত বড় ষড়যন্ত্র হচ্ছে। হ্যাঁ, এই যে সব প্যান্ট শার্ট পরা, দাড়ি চাচা, সিনেমা দেখা, গান শোনা, ফাংশনে যাওয়া, কিন্তু কেউ বলতে পারবে এরা জাহান্নামী, এরা কাফের? কেউ বলতে পারবে? কিন্তু গায়রুল্লাহর সঙ্গে শরিক করা কোনো জিনিস যদি খায়, কথা বলে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কোনো উপাসনার জিনিস, শরিক করা জিনিস যদি খায়, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। এদের ঘরে কাফের বানাবার প্ল্যান করছে না করেন? কথা বলুন, 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 কে করেছে বলুন? এই কথা যখনই বলে দিচ্ছি, বলছে এটা কি দরকার বলার? ওরে শয়তান, তুই চুপি চুপি আমার কমকে শেষ করে দিবার প্ল্যান করবি, ওটা দোষ নয়। আর আমি বলে দিলে দোষ? হ্যাঁ, বলবো না থাকবে? কথা বলেন, বলবো না থাকবে? দীঘাতে একটা মন্দির হয়েছে জানেন? হ্যাঁ, আচ্ছা, সরকারের কাজ মন্দির মসজিদ করা, মসজিদ তো করে না, যাই হোক, মন্দির করা। তারপরও চলো, ও লোকের ধর্ম যেটা, সে তার ধর্ম স্থান করছে, তার হাতে ক্ষমতা আছে, টাকা পয়সাকে নষ্ট করছে, যা পাচ্ছে, যেটা ভাল লাগছে করকে যাক। ও বাবা, খুশিতে আবার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে। আচ্ছা বলো তো, আমি যদি একটা কিছু করি আর খুশিতে যদি গরু জবাই করে গোস্ত অমুসলিমদের ঘরে খাওয়ায়, এটা কি উচিত হবে? কেন? সেটা তাদের পছন্দ নয়, তাদের ধর্মে নিষেধ আছে, কিন্তু আমার কাছে জায়েজ আছে। ঠিক তেমন প্রসাদ তাদের কাছে জায়েজ, আমার কাছে হারাম। না যায় না, হারাম, চলবে না, শুনছেন তো নাকি? এবং শিরকি জিনিস, তাহলে সেই জিনিসটা রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে, তাহলে এদের পরিকল্পনা কি? আমাদেরকে ঈমান রাখা না বেঈমান বানানো? যারা আপনাকে বেঈমান বানাতে চায় তারা আপনার বন্ধু না দুশ্মন? হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, বন্ধু না দুশ্মন? দুশ্মন তো নাকি? হাত না বান, দুশ্মন তো। তাহলে দুশ্মনকে যদি জানার পরও আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার তো মরণ হওয়া দরকারই আছে। এই কথা শুনছেন না শোনেন না? এবারে বলছেন সবই বুঝলাম ভাইজান, কিন্তু
কি করব, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের কোলেই থাকছি। ও ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাপোর্ট নিচ্ছিস? ডাকাত আর চোরের মধ্যে কোয়ালিটি কি? ডাকাত পুকুর চুরি করে, চোর মাছ চুরি করে। পার্থক্য কি বলবেন তো? ও সব চুরি করে, এ শুধু মাছটা চুরি করে। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু চোরই তো একদিন চুরি করতে করতে ডাকাত হয়। আর চোরের সঙ্গে ডাকাতের বন্ধুত্ব থাকে না? থাকে না? তা যদি ডাকাতি রুখতে হয় তো ভালো লোক দিয়ে রোক না, চোরের দ্বারা বিশ্বাস করছিস কেন? যদি তোমার ওইটাই মনে হয় যে ডাকাত রুখতে হবে, তা চোরকে দিয়ে ডাকাত রুকা যায়? হ্যাঁ, কিন্তু আমার কাছে একটা কথা, তুমি ডাকাতকে ভয় করলে আল্লাহর আযাবকে ভয় করবে না? বলো বলো, আল্লাহর আযাবকে ভয় করবে না? আচ্ছা, আমার আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাকে আমাকে মেরে ফেলে, তাহলে কে বাঁচাবে তখন? আল্লাহ তো পক্ষে নয় তুমি আমি। তাহলে আল্লাহ যদি তোমাকে আমাকে আযাব দিয়ে মেরে ফেলে, তাহলে ও থেকে বাঁচাবার কার সাথ দেবে? শুনছো? অতএব বাঁচাবার মালিক কে? আওয়াজ দে বলো, কে? মারার মালিক কে? আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো, অন্য কারোর উপরে নয়। এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ বাপমা দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা নেয়। আল্লাহর পরীক্ষা হচ্ছে বাংলার মুসলমান তোমাদের ঘরে। একদিকে বিশাল স্বৈরাচারী অত্যাচারী জালেম শাসক ঢুকার জন্য চেষ্টা করছে, আর একদিকে যাকে আমরা এনেছি তারাই আমার মসজিদ মাদ্রাসার কোরআনের আবার বিরোধী শুরু করেছে। এটা তো বাংলার মুসলমানের ইমানের পরীক্ষা চলছে। এই জায়গায় তোমরা কি ফায়সালা লাও, এটাই পরীক্ষা। যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি একটাই কথা বলবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে না ডাকাত না চোর, নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। যা কপালে আছে হবে, মৃত্যু তো একদিন না একদিন হবে। কমসে কম আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, তোমার দুশ্মন সে বড় হোক আর ছোট হোক কারো সাথে যায়নি, তোমার খুশির জন্য জানের পাওড়াও করিনি যে আমাদেরকে মেরে ফেলতে পারে ডাকাত এলে। শুনছেন তো নাকি? কিন্তু তারপরও তোমার যে কোরআন শেষ হয়ে যাবে বলেছিল, যে মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙে, যে তোমাকে কি বলে আমাদেরকে হারাম ইসলাম বিরোধী খাদ্য খাইয়ে আমাদেরকে বেঈমান করবে বলেছিল, তার থেকে আমরা মুখ ফুরিয়ে নিয়েছি খোদা শুধু তোমার জন্য। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? আর এরপরে যদি মনে হয় না আব্বাস সিদ্দিকী তোমার কথা লিখছি না, আমার কোনো অসুবিধা নাই তো। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, অসুবিধে নেই। কিন্তু এনেছেন যখন, মাইক পেয়েছি যখন, বুঝানো ডিউটি আছে, বুঝাচ্ছি। এবারে মানবেন না মানবেন আপনার আর আল্লাহর। আপনি জবাব দেবেন, আমি কেন? আমাকে আল্লাহ ধরবে। তুই কেন বললি না, তুই কেন বললি না যে নবীর উম্মতেরা তোমাদেরকে বেঈমান বানাবার স্লোগান শিখানো হচ্ছে, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান যে বলবে সে মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কেন তুই বললি না? আল্লাহ তোমায় ধরবে। যদি বলে অনেক মৌলী সাহেব বলেন, সে মৌলী সাহেব তার আল্লাহর কাছে জবাব দেবে, আমি কি জানি? এই শুনছেন না শোনেননি? কে বলছে না বলছে সে আল্লাহর কাছে জবাব দেবে। আমি মনে করি তারা হয়তো আল্লাহর ওলি, তাদেরকে আল্লাহ ধরবে না, তাদের হয়তো বাঁচার অনেক রাস্তা আছে, তাই তারা বলে না। আমার নেই, আমি বলছি। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু আমি যে কথাটা বলছি, কথাটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে কি? আগে বলুন। ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলা যাবে? জোরে বলেন। এই কথাটার বিরোধী মসজিদে হয়, এই কথার বিরোধী জলসাতে হয়, এই কথার বিরোধী কোনো আলেম উলামা করে। এরপরও বলছি, যদি না করে, সবার সাবজেক্ট এক নাও হতে পারে, কিন্তু আমি যখন বিরোধী করছি, উলামাদের তো উচিত আমার বিরোধী না করা, যে না আব্বাস যেটা বলছে ঠিক বলছে। বলা যাবে অনেক উৎসব আছে ধর্মকে কেন্দ্র করেই তো উৎসব। যে উৎসব শিরক আছে, শিরক কি আমাদের উৎসব?
তাহলে কোথায় আমাদের কিরা শেষ করছে? হ্যাঁ, তুই 1000 টাকায় 500 টাকায় মরা মুরগির বিরিয়ানিতে কাদের সাথে ঘুরছো তোমরা? এটা আমার বোঝানো দরকার আছে না নাই? যখন দেখছে দাদা হুজুরের সিলসিলার মুরিদ তো মনে হচ্ছে ফসকে গেল, সরকার এবার চেষ্টা করছে দাদা পীরের সিলসিলাটাকে মিটাবার। আমার কথা আজ না হলো 1-2 মাসের মধ্যে আপনি বুঝে যাবেন, 1-2 মাসের মধ্যে বুঝে যাবেন আমার কথা। সরকার যখন দেখে নিয়েছে দাদা পীরের সিলসিলার মুরিদদের তার ধরা যাচ্ছে না, ও তো সব মুখ ঘুরিয়ে নিচ্ছে, শুনছেন না শোনেন, তখন নতুন করে প্ল্যান করছে যে আরো তো অনেক সিলসিলা আছে, সেই সিলসিলাগুলোকে অর্থ দাও, সেই সিলসিলাগুলোকে প্রমোট করো, সেই সিলসিলাগুলোকে সহযোগিতা করো, তাদেরকে তোলো, দাদা পীরের সিলসিলাকে মিটিয়ে দাও। আমি এতটুকু আপনাকে বলে যেতে পারি, দাদা পীরের সিলসিলা হচ্ছে কবুলিয়াতের সিলসিলা। চামচিকে যদি পাহাড়ে ধাক্কা দেয়, চামচিকের বুঁচো মুখ আরো বুঁচো হয়ে যাবে, পাহাড়ের কিচ্ছু হবে না। দাদা পীরের সিলসিলা আব্বাসের উপরে নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা পীর আলী আকবর সিদ্দিকীর উপরে নির্ভর নয়, দাদা পীরের সিলসিলা কোনো পীরজাদা পীর সাহেব মুফতি মৌলানার উপর নির্ভর নয়। দাদা পীরের সিলসিলা মদিনাওয়ালা কামলিওয়ালার আহলে সুন্নাত আল জামাআতের পূর্ব ভারতের হেড সেন্টার হলো ফুরফুরার পীর আবু বকর, যার হিফাজতের দায়িত্ব খোদ আল্লাহর কুদরতি হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার পীরের মুর্শিদের সিলসিলাকে যে হুকুমত মিটাতে চাইবে, যেমন ইসলামকে মিটাতে চাইলে, আমাদেরকে শিরকি খাদ্য খাওয়ালে, আমাদেরকে বেঈমান বানাতে চাইলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, ঠিক তেমনি দাদা পীরের সিলসিলাকে কেউ মিটাতে চাইলে সেই শাসকের বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রাম করার দরকার আছে না নাই? যদি মনে করে পুলিশদের রুখে দেবো, মিলিটারিদের রুখে দেবো, গুন্ডা মুসলমান মুনাফিক এক শ্রেণীর আছে তাদেরকে রুখে দেবো, মনে রেখে দিও জালিম হুকুমত তোমার মতো কত দাদা দিদি এসেছে, আলহামদুলিল্লাহ এই মুসলিম সমাজের মধ্যে আল্লাহ একজনকে দাঁড় করিয়ে দেবে, তার দ্বারা তোমার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দেবে। ঠিক না বেঠে? ইতিহাস বলছে নমরুদ পৃথিবীর রাজা ছিল, তাকে আল্লাহ মিটিয়েছে একটা খোঁড়া মশা দ্বারা। ফিরআউনকে আল্লাহ মিটিয়েছে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে। এখনো সময় আছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার কাছে পেটটা আগে হয়ে গেছে, এত আঁচড়ে পেট ভরছে, বিমার তো ভর্তি, ঘরে তো ওষুধ ভর্তি, রুগী তো ভর্তি, হসপিটালে তো ঘন ঘন ছুটতে হচ্ছে, এত কিছু করার পরও তোমার পেট কি ভরছে? অতএব আল্লাহর উপরে ভরসা করো। শান্তি দিবার মালিক, জান বাঁচাবার মালিক, ইজ্জত দিবার মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহ ছিল না আলাদা কথা, থাকতে ইদিক উদিক করো না। তোমরা সবাই সংগঠিত হও, নবী বংশের আওলাদের সাথ দাও, নবী বংশের আওলাদের সাথ দাও। আমার ভাইয়েরা কি পাগড়ি পরবেন? মাশাআল্লাহ, আমাকে বলেন না তো। আহা, এই যে হাফেজে কোরআন, আজ সমাজে আলেম উলামা হাফেজদের ঘরে, তুলাবাদের ঘরে কিভাবে সন্দন নজরে তাকানো হয় না হয় না? কথা বলুন। প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘুরছে, প্রকাশ্য সন্ত্রাসী হচ্ছে, সব প্রমাণ হচ্ছে, তারপরও তাদেরকে সন্দন নজরে দেখা হয় না। সুন্দর লেবাস, সুন্দর চেহারায় আমরা আমাদের পয়সায় আমাদের মাদ্রাসা তৈরি করে আল্লাহর শ্রেষ্ঠ বাণী কোরআন, যে কোরআন ইনসাফের শিক্ষা দেয়, যে কোরআন ইনসানিয়তের শিক্ষা দেয়, যে কোরআন দেশপ্রেমের শিক্ষা দেয়, যে কোরআন মনুষ্য জাতিকে বাঁচাবার কথা বলে, যে কোরআন বলছে একটা মানুষকে কেউ যদি বাঁচায় পুরো মনুষ্য জাতিকে সে বাঁচালো, যদি কেউ একটা মানুষকে হত্যা করে পুরো মনুষ্য জাতিকে হত্যা করার পাপ তার কাঁধে গেল। সেই কোরআন পণ্যওয়ালা, সেই কোরআনের পক্ষে যারা, তাদের উপরে সন্দন নজরে দেখা হচ্ছে না হয়নি? কারণ একটাই, যাদের গার্জেন থাকে না তাদেরকে সবাই মিলে চাটি মেরে যায়। আজ আমাদের কোনো গার্জেন নাই, আমাদের হয়ে কথা বলার কেউ নাই, আমাদের হাতে পাওয়ার নাই, এজন্য যা খুশি করে যাচ্ছে, যা খুশি করে যাচ্ছে। এজন্যই তো আব্বাস সিদ্দিকী বারবার বলে, আসো
কেউ যদি আমাদের প্রকৃত দরদি হয় তাকে বলো আমাদেরকে পার্টনারে লাও, তোমার সাথে নয়, পার্টনারে। পার্টনার বোঝেন তো নাকি? হ্যাঁ, তাতে 10% হয় 10%ই দাও, ভাগিদারিতে লাও। কথা বুঝছেন তো নাকি? তাহলে জানবে সে প্রকৃত দরদি। আর নচেত আমার সিল আমার নুরা আমারই ভাঙবে। দেখো তাই হচ্ছে না হয়নি? বলো না হচ্ছে না হয়নি? এই বাংলাতে আমাদের হিজাব পরার জন্য স্কুল থেকে বাচ্চাদেরকে বার করে দেওয়া হয়েছে না হয়নি? এই বাংলাতে প্রকাশ্য বলা হয়েছে কি মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে খেতে দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের খেতে দেবো না। বলা হয়েছে না হয়নি? বলো কারা বলছে? যারা আমরা ছাড়া চলবে না তারা। তাহলে বলো আমাদেরকে ভাবতে হবে। তাহলে আজ 3-3টে বাচ্চা হাফেজে কোরআন হচ্ছে। কদিন আগে দিল্লিতে একটা বিস্ফোরণ হলো, জানেন তো নাকি? হ্যাঁ, সেই বিস্ফোরণে সন্দেহ করে 4 জন মুসলিম ডাক্তারকে তোলা হলো, সম্ভবত 4 জন কি কাজ কি হই হই হলো বলো তো? বলবেন তো হই হয়েছে না হয়নি? তারপরে কি খবর পেয়েছেন ওই 4 জনের সঙ্গে কি হয়েছে? সেই 4 জন নির্দোষ ছেড়ে দিয়েছে, খবর পেয়েছেন? কিন্তু মূল আসামিকে ধরা পড়েছে, তারা মুসলমান নয়। সে খবরটা নিয়ে হই হই হচ্ছে। কেন হবে? এ জাত কেন হবে? জাতি তোমাকে তো মিটাতে চাইছে, তোমাকে তো টার্গেট করা হয়েছে, তোমার হয়ে বলার কেউ নেই। শোনো, মলি সাহেব লাগবে, হাফেজ সাহেব লাগবে, আলেম লাগবে, পীর লাগবে, কিন্তু সব মলি সাহেবলে কি করবে? সব হাফেজ সাহেবলে কি করবে? কিছু ডাক্তার, কিছু উকিল, কিছু জজ, কিছু আইএস, কিছু আইপিএস, কিছু নেতাও আমাদের দরকার আছে না? না জোরে বলুন, আছে না? না সেইটা আমাদের কই? এই যে এতগুলো লোক বসে আছো, বুকে হাত দিয়ে বলো তোমাদের জানা শোনা একটা নাম বলো যে তোমাদের কেউ আত্মীয়র মধ্যে জজ আছে কারো? উকে কি বলে ডিএম, আইএস, আইপিএস, মন্ত্রী আছে? মন্ত্রী তোমাদের আত্মীয়র মধ্যে কেউ? তাহলে কি আছে বলো? খারাপ লিও না। উপরন্ত মুসলমান পাড়ায় খোঁজ নিয়ে দেখো, গুন্ডা বদমাইশ ভর্তি হয়ে আছে। এ আছে না? নাই? এতে কি আমি আপনাকে ছোট করলাম? না, এটা প্ল্যান মাফিক করা হয়েছে। তোমাদেরকে শিক্ষা দেয়নি, তোমাদের ছেলেদেরকে আইএস আইপিএস বানাইনে, তোমাদের ছেলেদেরকে ডিএম বিডিও আইপিএস বানাইনে। অনেকে বলবে মুসলমান উপযুক্ত নয়। মুসলমান যদি উপযুক্ত না হতো তাহলে আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে মেয়র হচ্ছে? আমেরিকার মতো জায়গায় মুসলমান কি করে বড় বড় পোস্টে চলে যাচ্ছে? আরে তোমাদেরকে চাপিয়ে রাখা হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। তোমাদেরকে একটা কি বলে ডকুমেন্টস তৈরি করা হচ্ছে, তোমাদের নামগুলো সব গুগলে সার্চ হচ্ছে, কি রেকর্ড হচ্ছে। দেগঙ্গা মানে অশান্তির জায়গা, খুনের জায়গা, বোমের জায়গা, মারপিটের জায়গা। ভাঙর মানে, হাড়ুয়া মানে মুসলিম অধ্যুষিত এলাকাকে রেড জোন করা হচ্ছে। ইচ্ছা করে কারা করছে? যাদের জন্য তোমরা মারপিট করো তারাই তোমাদেরকে রেড জোনে ফেলছে। একটা দিন আসবে মায়ানমারের মতো তোমাদেরকে গুলি করে 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 মারা হবে, ইনকাউন্টার করে করে মারা হবে। যখন তোমাদেরকে মেরে দেওয়া হবে, রাষ্ট্রসংঘ বলবে যেদেরকে মারা হচ্ছে কেন, ওই দিন তোমাদের এই রিপোর্ট গুলো দেখানো হবে। এরা মানুষ নয়, এরা সমাজ বিরোধী। এদের শুধু খুন করতো, মারপিট করতো, ঝগড়া করতো, কিন্তু যাদের জন্য করেছো তারাই বলবে। তাই বাঁচাতে চাইছে আব্বাস সিদ্দিকী। আর বাঁচাবার জন্য আমার পিরান প্রিয় ভাই নওশাদ থেকে আজকে তোমাদের জন্য রাস্তায় নেবিয়ে দিলাম। সে দিন রাত গাল খাচ্ছে, দিন রাত তার উপরে জুলুম হচ্ছে, দিন রাত তার নামে কেস হচ্ছে, তাকে নির্দোষ জেলে ভরে দিল। অথচ এই বিজেপির নেতা কি বললো? ইসলামে নাকি রেপ করা পাপ নয়।